হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দাদার পাঠশালা। আজকে তোমাদের কোষে দেখি 23.2 এর অঙ্কগুলো করাবো, যেটা ত্রিকোণমিতির অঙ্ক। তো চলো ফার্স্টে শুরু করি আমরা 5-এর 1 অঙ্কটা। দেখো 5-এর 1 অঙ্কটা কি বলেছে, সাইন স্কোয়ার 45 ডিগ্রি। তার মানে এই অঙ্কগুলো করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু মানগুলো মুখস্থ করতে হবে। তো মানগুলো কিভাবে মুখস্থ করব, আমরা এর আগে একটা ভিডিও দিয়ে দিয়েছি, তাই না? সেই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরা শিখে যাবে। তো দেখো সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2। এবার দেখো এখানে স্কোয়ার আছে, তার মানে এটাকে আমরা স্কোয়ার করব। মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি। কোসেক 60 ডিগ্রির মান কত, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তো কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3, এটার স্কোয়ার, প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। সেক 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3, তার স্কোয়ার। এবার দেখো আমরা যদি স্কোয়ার করি তাহলে 1 এর স্কোয়ার 1 আর √2 এর স্কোয়ার কত হবে গো, 2। মাইনাস 2 এর স্কোয়ার কত হবে, 4/√3 এর স্কোয়ার 3, প্লাস 2 এর স্কোয়ার কত হবে, 4/√3 এর স্কোয়ার হয়ে যাবে 3। দেখো না, -4/3 প্লাস 4/3 কেটে যাবে, তো তাহলে অ্যান্সার কত হবে, 1/2। বা তুমি এটাকে লসাগু করেও করতে পারো, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 1/2। বলো, বুঝতে পেরেছো? বেশ, এবার আমরা নেক্সট অঙ্ক করব। দেখো এবার তোমাদের ডুয়েটটা করাবো। ডুয়েটটা দেখো কি বলেছে, সেক স্কোয়ার 45 ডিগ্রি। সেক 45 ডিগ্রির মান কত, √2। তাহলে √2 এর স্কোয়ার করো, মাইনাস কট 45 ডিগ্রির মান কত, 1, তার স্কোয়ার করো, মাইনাস সাইন 30 ডিগ্রির মান কত বলো, 1/2, তার স্কোয়ার করো, এবং সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এটারও স্কোয়ার করো। তাহলে দেখো কত হচ্ছে, √2 এর স্কোয়ার হচ্ছে 2, মাইনাস 1 এর স্কোয়ার হচ্ছে 1, মাইনাস 1 এর স্কোয়ার 1 আর 2 এর স্কোয়ার হয়ে যাবে কত, 4, মাইনাস √3 এর স্কোয়ার হয়ে যাবে 3 আর 2 এর স্কোয়ার হয়ে যাবে 4। খুব ভালো করে বোঝো, দেখো এখানে 4 আছে, 4 আছে, আর নিচে এখানে 1 1, তার মানে এখানে লসাগু কত হবে গো, 4। তাহলে 4 2 8, মাইনাস 4 1 4, মাইনাস এই 4 4 কেটে গেলে 1, মাইনাস 4 4 কেটে গেলে 3। তাহলে খুব ভালো করে দেখো, এটা 8 মাইনাস 4 1 3 যোগ করলে কত হয়, অবশ্যই 8 হবে, কিন্তু এখানে -4 -1 -3, তার মানে এইখানে হয়ে যাবে -8/4। তাহলে দেখো 8 আর 8 বিয়োগ করলে হয়ে যাবে 0/4। তাহলে অ্যান্সার কত হচ্ছে গো, 0, 0 অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করব। দেখো এবার 3-এর অঙ্কটা করব আমরা। তো 3-এর অঙ্কটাতে কি বলেছে, 3 tan স্কোয়ার 45 ডিগ্রি। তার মানে যে 3 এখানে গুণ আছে, তাহলে আমরা এখানে লিখবো 3 গণিত চিহ্ন দিলাম, tan স্কোয়ার 45 ডিগ্রি। তার মানে tan 45 ডিগ্রির মান লিখে তার স্কোয়ার দেবো। tan 45 ডিগ্রির মান 1, তার স্কোয়ার হচ্ছে এটা, মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তার স্কোয়ার, মাইনাস 1/3 গণিত cot 30 ডিগ্রির মান কত, √3, তার স্কোয়ার, মাইনাস 1/8 গণিত সেক 45 ডিগ্রির মান কত গো, √2, তার স্কোয়ার। বেশ, এবার ক্যালকুলেশন করো। তাহলে এটা হয়ে যাবে 3 মাইনাস √3 এর স্কোয়ার কত হয় 3, 2 এর স্কোয়ার কত হয় 4, মাইনাস 1/3 গণিত √3 এর স্কোয়ার হয়ে যাবে 3, মাইনাস 1/8 গণিত √2 এর স্কোয়ার হয়ে যাবে 2। তাহলে দেখো এখানে 2 দিয়ে এটা কাটবে, 2 4 8, আচ্ছা এটা 3 আর 3 কেটে গেল। তাহলে এখানে কত পড়ে থাকবে, দেখো 3 - 3/4 -1 -1/4। তাহলে দেখো এখানে লসাগু কত হবে গো, 4 লসাগু হবে। তাহলে 4 3 12, মাইনাস 4 4 কেটে যাবে 3, মাইনাস 4 1 4, মাইনাস 4 4 কেটে যাবে, এখানে 1 আছে, তাহলে 4 1 4, সরি এখানে 1 হয়ে যাবে, কারণ 4 আর 4 কেটে যাবে। তাহলে কত হচ্ছে দেখো, 3 আর 4 7 রেখে 8, তাহলে 12 থেকে 8 বাদ দিয়ে দাও, তাহলে 12 থেকে 8 বাদ দাও বাই 4, তাহলে 12 থেকে 8 বাদ দিলে কত হবে, 4/4, তার মানে অ্যান্সার হবে 1। অ্যান্সার কত হলো, 1। বেশ, 3-একটা হয়ে গেল। এবার নেক্সট অঙ্ক আমরা করব। তাহলে দেখো আমরা নেক্সট অঙ্ক করব। নেক্সট 4-একটা কি বলেছে দেখো, 4/3 cot 30 ডিগ্রি। cot 30 ডিগ্রির মান আমরা জানি √3, তার স্কোয়ার, প্লাস 3 গণিত সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, তার স্কোয়ার, মাইনাস 2 গণিত কোসেক 60 ডিগ্রির মান কত বলো, 2/√3, তাহলে 2/√3, তার স্কোয়ার,
-3/4 গণিত কি হবে tan 30 ডিগ্রির মান কত 1/√3 তার স্কোয়ার। বেশ, এবার ক্যালকুলেশন করো, খুব ভালো করে বুঝবে কেমন। 4/3 হয়ে গেল গণিত √3 স্কোয়ার মানে হচ্ছে 3 প্লাস 3 গণিত √3 স্কোয়ার হচ্ছে 3 বাই 2 এর স্কোয়ার হয়ে যাবে কত 4 মাইনাস 2 গণিত 2 এর স্কোয়ার হয়ে যাবে 4 3 এর √3 স্কোয়ার হয়ে যাবে 3 মাইনাস 3/4 গণিত 1 এর স্কোয়ার 1 আর √3 এর স্কোয়ার হবে 3। যেগুলো কাটবে খুব ভালো করে বুঝবে, যেগুলো কাটবে সেগুলো কেটে নাও। তাহলে দেখো এখানে 3 আর 3 কেটে যাবে গো, এখানে দেখো 3 আর 3 কেটে যাবে, আর কাটছে না। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে আমরা এখানে লিখতে পারি 4 প্লাস 3 গুণ করলে হবে 9/4 মাইনাস 4 2 8/3 মাইনাস 1/4। লসাগু করো, তাহলে দেখো 4 আছে 3 আছে 4 আছে, তাহলে লসাগু কত হবে 12। তাহলে এই 12-র সাথে 4 গুণ করলে 4 12 48 প্লাস 4 3 12 3 9 27 মাইনাস 3 4 12 4 8 32 মাইনাস 4 3 12 3। তাহলে কত হচ্ছে দেখো খুব ভালো করে, 48 আর 27 যোগ করো, 48 আর 27 যোগ করলে কত হবে গো, 8 আর 7 যোগ করলে কত হয় 15 আর 5 হাতে রইলে 1 4 আর 2 6 আর 1 7, তাহলে 75 মাইনাস দেখো 35 বাই হয়ে যাবে কত 12। তাহলে 75 থেকে 35 যদি আমি বাদ দিই কত হচ্ছে বলো, তাহলে দেখো কত হবে 40 হবে বাই 12 হয়ে যাবে, তাই তো। তাহলে দেখো এখানে কাটো, 4 10 40 4 3 12, তাহলে কত হচ্ছে 10/3 আর 10/3 মানে হচ্ছে 3 পূর্ণ 1/3। অ্যান্সার কত হলো 3 পূর্ণ 1/3। খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, স্টার দিয়ে রাখো, 3 পূর্ণ 1/3 অ্যান্সার। নেক্সট অঙ্ক করবো আমরা। তাহলে দেখো এই অঙ্কটা কি বলেছে 5-এরটা, এটা স্টার দিয়ে রাখো, এটা পরীক্ষায় আসবে, হ্যাঁ আসার চান্স আছে। তাহলে দেখো এখানে 5-এর অঙ্কটা বলেছে যেটা 1/3 cos 30 ডিগ্রি, মানগুলো আমরা লিখবো। তাহলে 1/3 গণিত cos 30 ডিগ্রির মান কত গো √3/2 বাই এই বাইটা দিলাম আমি 1/2 গণিত sin 45 ডিগ্রির মান কত গো 1/√2 প্লাস চিহ্ন দিলাম, এই প্লাস চিহ্নটা। এবার tan 60 ডিগ্রির মান কত √3 আর cos 30 ডিগ্রির মান কত গো √3/2। খুব ভালো করে বুঝবে কেমন। তাহলে দেখো এখানে কত হচ্ছে দেখো, √3 ওপরে হচ্ছে √3 আর নিচে হচ্ছে কত 3 আর 2 6, ঠিক আছে, বাই 1/2√2 ঠিক আছে, প্লাস দেখো √3 আর √3 যদি কেটে যায় তাহলে কি পড়ে থাকবে 1/1/2 পড়ে থাকবে। তার মানে আমরা এখানে লিখতে পারি √3/6 গণিত এই 2√2টা উপরে চলে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে 2√2 প্লাস হয়ে যাবে কত গো 2। তাহলে দেখো এখানে 2 3 6, তার মানে হয়ে যাচ্ছে কি √6 √3 আর √2 যদি গুণ করি কত হবে √6 3 আর 2 6 বাই নিচে হয়ে যাবে 3 প্লাস হয়ে যাবে কত গো 2। বেশ, এবার দেখো নিচে আমার জায়গা নেই, আমি সাইডে করছি, দেখো এখানে লসাগু কত হবে 3, তার মানে এখানে 3 যদি হয় তাহলে এখানে √6 প্লাস 3 আর 2 গুণ করলে হয়ে যাবে 6। তাহলে অ্যান্সার কত হলো √6 প্লাস 6/3, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে বলবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এর পরের যে অঙ্কগুলো আছে এর পরের পার্টে আমরা করব, নেক্সট পার্টে করব, ঠিক আছে। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং শেয়ার করে দাও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।